এখনো আওয়ামী লীগের অনেকে এলাকার মধ্যে অবস্থান করে, যদি পুলিশকে জানানো হয় পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নাই। আমাদের দোহাই দেওয়া হয় তাদের বিরুদ্ধে মামলা নাই। সন্ত্রাসী তার বিরুদ্ধে মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নাই, তাদের সাথে সাথে আইনে আওতায় ওনারা চাই ছবি, ওনারা চাই প্রমাণ। তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। হাদি ভাইকে গুলি করার আগের দিন সাংবাদিকরা আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে একটা প্রশ্ন করেছিল। আপনি সে অস্ত্রের ব্যাপারে যথাযথ কোনো উত্তর না দিয়ে আপনি আলু পেঁয়াজ দিয়ে কথা বলেছেন। এটা হলো একটা অনুষ্ঠানটা ছিল ওইটা কৃষি মন্ত্রণালয়ে, যেহেতু এই জন্য আমি বলছি যে আপনারা কৃষি মন্ত্রণালয়ের এইগুলি প্রবলেমগুলি বলেন, যেহেতু কৃষকের সমস্যাগুলি সাধারণত কেউ বলতে চায় না। আমি বলছি যেখানে কৃষকদের ব্যাপার আলাপ হচ্ছে আপনারা কৃষকদের সমস্যাটা বলেন। আর অন্যান্য যে সময় আমরা তো কৃষকদের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে আমরা সাংবাদিকদের প্রতি সপ্তাহে আমরা 2 বার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি, ওদের সাথে আমরা আলোচনা করি। হাদি ভাইয়ের উপরে যে হামলা চালাইছে তাকে গ্রেফতার করতে হইব এবং লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে হইব। এছাড়া আওয়ামী লীগের দোসরেরা যারা ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো মামলা নাই তারপরও অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে গ্রেফতার করতে হইব। এছাড়া সীমান্তের নিরাপত্তা বাড়াইতে হইব। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ন্যাশনাল কয়েকটি এবং নারায়ণগঞ্জের কয়েকটি ইস্যু নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা কিছু দাবি দিয়েছি, যেগুলো 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমাদের একটা দৃশ্যমান দেখাইতে হবে। যদি এরকম কিছু উনি দেখাইতে না পারে তাহলে আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে রাজপথে ছিলাম আমরা সর্বদলীয় এবং সাধারণ ছাত্রদেরকে নিয়ে আমরা আবারও রাজপথে নামবো। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আমাদের আশ্বাস দিয়ে গেলেন আমাদের দাবি দাওয়াগুলো নাকি যৌক্তিক। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি 24 ঘন্টার মধ্যে এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা এই নারায়ণগঞ্জের মাটি থেকে বলে দিচ্ছি আরেকবার অভ্যুত্থান ঘটাতে আমরা বাধ্য হব। জুলাইয়ের সম্মুখ সারির যে যোদ্ধারা তারা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং হাদি ভাইয়ের উপরে যে আক্রমণের দৃশ্য আমরা দেখেছি তার আমরা আসলে সুষ্ঠু বিচার চাই। আমরা দাবি করি যে অস্ত্রগুলো থানা থেকে উদ্ধার হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে সেই অস্ত্রগুলো যেন উদ্ধার করার ব্যবস্থা করা হয় এবং একই সাথে হাদি ভাইয়ের মতো আমাদের অন্য কোনো জুলাই যোদ্ধার উপরে যেন আক্রমণ না হয় সে ব্যাপারে যেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় এবং একই সাথে যারা এই অস্ত্রধারী ছিল, যারা গুলি চালিয়েছে তাদেরকে যেন খুবই দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। বিদেশি কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে এরকম কিছু দাবি ছিল। প্লাস নারায়ণগঞ্জে 3টা থানা এবং রাইফেল ক্লাব থেকে কিছু অস্ত্র লুট হয়েছিল, যেগুলো এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। এগুলো নির্বাচন আগে সবগুলো উদ্ধার করতে হবে এবং যদি উদ্ধার না করতে পারে তাহলে আমরা যারা আর কি নির্বাচন করতেছে তাদের হত্যার হুমকি থেকে যায়, যার জন্য আমরা অস্ত্র উদ্ধার করার জন্য বলেছি।